আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের চার্টের উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেন আপনাদের যখন চার্ট তৈরি করতে হবে তখন আর কোনো সমস্যা না হয়। ডিটেলসে ভেঙে ভেঙে আলোচনা করব, ঠিক আছে? সো দেখেন, আমরা এখানে রিটার্ন অন অ্যাসেটের একটা টেবিল আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এটার আমরা একটা চার্ট তৈরি করতে চাই। কীরকম চার্ট তৈরি করতে চাই আপনাদেরকে একটু দেখাই। ধরেন এরকম একটা চার্ট তৈরি করতে চাই। দেখেন এই চার্টটা কিন্তু খুব ক্লিন। এখানে কিন্তু গুনে গুনে প্রায় কয়টা 30টা ডাটা আছে, ঠিক আছে? 30টা কলাম এখানে আপনার দেখেন। এখানে 1 2 3 4 5 এরকম 5টা হলো 6টা ব্যাংক, 30টা ডাটা আছে। সো এই যে 30টা ডাটা আছে, এই 30টা ডাটাকে একটা গ্রাফে আপনি কীভাবে প্রেজেন্ট করবেন। দেখেন আমাদের এখানে এই যে 30টা ডাটার একটা টেবিল আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো এই যে টেবিলটা, এটাকে আমরা প্রথমে মার্ক করি এইটুকু। আমরা টাইটেলটা মার্ক করলাম না। তারপর হচ্ছে ইনসার্টে যাই। দেখেন এখানে রিকমেন্ডেড চার্ট, আমরা হচ্ছে প্রথম চার্টটাকে সিলেক্ট করলাম, এন্ড ওকে দিয়ে দিই। দেখেন এটা ওকে দেওয়ার পরে আমরা বাম পাশে যেটা লেখা আছে সেটাকে আমরা অফ করে দিতে পারি। দেখেন মানে আমি এটাকে ক্লিন রাখতে চাই, এত বেশি কিছু থাকবে এটা আমি চাই না। এখানে আপনি চার্ট টাইটেলে আপনি এটাকে পরিবর্তে লিখে দেন রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন। ঠিক আছে, তারপর দেখেন চার্ট কিন্তু মোটামুটি আপনার হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু বাম পাশের ইয়েটা রিমুভ করে দিলাম, এখন আমাদের কলাম এটা কতটুকু এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো সেটার জন্য আমরা এখানে যে ডাটা টেবিলও অ্যাড করে দিতে পারি। দেখেন ডাটা টেবিল অ্যাড করে দিলে কীরকম হয়, সেটাকে দৌড়ে দৌড়ে মডিফাই করতে হবে। আমরা দৌড়ে দৌড়ে মডিফাই করার মতো আমাদের হাতে সময় নেই। হ্যাঁ, বিশেষ করে আমি এই জন্য আপনাদেরকে টেক্সটাইলস নামে যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার অনেকগুলো স্টাইল আপনারা দেখতে পারবেন। তবে আমি যেটা চাচ্ছি আমি এটা, কারণ আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো কীভাবে করতে হয়। এইটুকু আমরা করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। এইটুকু করার পরে আমি একটু বড় করি চার্টটাকে, আর একটু বড় করলাম। এখন দেখেন এনসিসি ব্যাংকের জন্য এইটুকু করে আমরা আলাদা আলাদা 6টা ব্যাংক 6 রকম হয়ে গেছে, এবং ডাটাগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। তারপর আপনাদের যদি আরও কিছু করতে চান, চার্ট ডিজাইনে ক্লিক করেন। দেখেন এখানে চার্ট এলিমেন্ট নামে আরও অনেক কিছু আছে। অ্যাক্সিস দেখেন, নিচে কিছু দিতে চান নাকি অ্যাক্সিস। দেখেন বাম পাশে যেটা আমরা অলরেডি রিমুভ করছি এটাকে দিতে চান নাকি প্রাইমারি ভার্টিক্যাল, আর যদি প্রাইমারি হরিজন্টাল কিছু দেওয়ার ইচ্ছা থাকলে সেটাও দিতে পারেন। আমি কোনোটাই দিব না। এখানে দেখেন যদি আমি ক্লিক করি, দেখেন অ্যাক্সিস কিছু দিতে চান নাকি, না আমার দরকার নাই। আমি যেহেতু লেখা কমাইতে চাই, বাম পাশে কিছু দিতে চান, যেমন এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে অ্যাক্সেস টাইটেল। এখানে আপনারা এটাকে এটাকে আমরা সম্পূর্ণটাকে ডিলিট করি। এখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন পার্সেন্টেজ। ঠিক আছে, দেখেন এটা আপনারা চাইলে দিতে পারেন, এবং এটাকে আমরা এখানে আরেকটু মাঝ বরাবর নিয়ে আসতে পারি। চাইলে এটাকেও আপনি কাস্টমাইজ করতে পারেন। এই যে এটাকে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ধরেন আপনি যদি চান এটাকে একটু হাইলাইট করতে, ধরেন এটা বর্ডারটাকে আপনি চাইলে ব্ল্যাক করে দিতে পারেন। দেখেন এখন এটার বর্ডার আছে, এবং আপনি চাইলে এটাকে এই যে ফিল ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। ধরেন আপনি এটার ব্যাকগ্রাউন্ড দিলে এটা দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এবং এটার আপনি কালারটা দিয়ে দিলেন হোয়াইট। দেখেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ফন্টে যে এই যে দেখেন এখানে এটা ফন্ট ওকে দিয়ে দিলাম। দেখেন যে পার্সেন্টেজ এটা হইল, কিন্তু এটা দেওয়া যাবে, আমি এটাও চাচ্ছি না। আপনাদেরকে দেখালাম কীভাবে কাস্টমাইজ করতে, আমি এটা পুরোটা ডিলিট করে দিলাম। এখন আমরা সম্পূর্ণ টেবিলটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে চাই। আপনারা চাইলে ফরম্যাটে যেও অনেক অনেক কিছু ইয়ে করতে পারবেন। তার ডিজাইনে যে দেখবেন অনেক ডিজাইন আপনার সামনে আছে। যেমন আমি এইরকম কিছুই করব না, আমি নিজে নিজে করে দেখাই আপনাদেরকে। আপনারা এই যে এখানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট, এখানে এই যে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে ফিল নামে লেখাটা আছে, এই ফিলে যে আপনারা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি দিয়ে দিলাম। দেখেন ফিলটাকে ওকে দিয়ে দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে হ্যাঁ দেখেন আমার কিন্তু এখন লেখাগুলো বোঝা যাচ্ছে না। দেখেন এনসিসি ব্যাংক কিংবা অগ্রণী ব্যাংক, অ্যাবি ব্যাংক বা এই যে পার্সেন্টেজের এই ডাটাগুলো, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তা আমি আবার মাউসের এখানে ক্লিক করব, তারপর রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক করবেন। তারপর দেখেন আপনি চাইলে ফন্টটাকে ফন্টের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি চাইলে ধরুন আমরা ইয়েলো দিই, অ্যান্ড ওকে দিই। দেখেন সব ইয়েলো কালার হয়েছে। সো ইয়েলোটা আমার তো পছন্দ না,
ধরুন আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ফন্টে গেলাম, তারপর হচ্ছে আমি এখানে যে হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে, অ্যান্ড ওকে দিয়ে দিই। দেখেন এখন কিন্তু সব কালার ওকে হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি আপনাদের প্রেজেন্টেবল মনে হচ্ছে। এবং চাইলে আপনারা এখানে এখানে যে আপনারা হচ্ছে ট্রেড লাইনও ইউজ করতে পারেন। এখন ট্রেড লাইন কিসের উপর ইউজ করবে? 2016, 2018, 19, 20, 21 কোন ডাটার উপর ইউজ করবেন? ধরেন আমরা 16টাকে দিয়ে ওকে দিয়ে দিই, তখন কিন্তু ওরা দেখাচ্ছে যে এই যে ট্রেড লাইনটা দেখেন লিনিয়ার দিয়েছে, লিনিয়ার ট্রেড লাইন এটা কিন্তু এই কালারে শুধু 17-এর উপরে ব্র্যাকেট দিয়ে 17 দেখাচ্ছে। যেহেতু আমার অনেকগুলো ডাটা এখানে, আমি ট্রেড লাইনটাকে অফ করে দিই। এবং আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের গ্রিড লাইন আছে, এখানে দেখায় আরও, যদি আরও দেই দেখেন আরও গ্রিড লাইন বাড়বে এরকম। তো আমরা ইয়ে করে দেই, জানেন এটাও রিমুভ করে দিচ্ছি, এটাও রিমুভ করে দিচ্ছি, এবং এটাও রিমুভ করে দিয়ে সবগুলো রিমুভ করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, রিমুভ করে দিলাম। দেখেন এটা আমরা দিলাম, এখন কিন্তু আমাদের চার্টটাকে আর একটু ফ্রেশ লাগতেছে, দেখতে বোঝা যাচ্ছে যে কি। এবং আমরা আর কি করতে পারি, যদি আপনার মনে হয় যে এই চার্টের এটার একটা বক্স দিতে চান, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে আউটলাইনে যে আপনার হচ্ছে আউটলাইনটা হোয়াইট কালার দিয়ে দেন, যেহেতু এটা বোল্ড, বা ইয়েলো কালার দিলে দেখেন কেমন লাগে। আমরা আউটলাইনটা ইয়েলো কালার দিয়ে দিলাম, এখন বোল্ড আউটলাইনটা হচ্ছে ডিফারেন্ট। দেখেন এটা মানে রিটার্ন অন অ্যাসেট টাইটেলটা হচ্ছে ডিফারেন্টভাবে বক্স করা হলো। আর আই থিঙ্ক এইটুকুই আপনাদের প্রেজেন্ট করার জন্য পারফেক্ট, ঠিক আছে। একটা চার্টকে যেভাবে প্রেজেন্ট করতে চান। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে দেখানো যেতে পারে, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করেন, চার্ট ডিজাইনে যেতে পারেন। এই যে চার্ট এলিমেন্টে যে দেখেন এই যে ডাটা লেভেলস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডাটা কোথায় থাকবে দেখেন, সেন্টারে দিলে ডাটাগুলো কিন্তু এখন কলামের সেন্টারে চলে যাচ্ছে। যখন ইনসাইডে দিবেন তখন হচ্ছে উপরের দিকে থাকবে, এখানে দেখাচ্ছে সিনোনিমটা, এখানেও দেখাচ্ছে। আমি এন্টার দিচ্ছি না, দেখেন যে বেসে দিয়ে একদম নিচের দিকে থাকবে, একদম আউটসাইডে দিলে দেখেন আউটসাইডে থাকবে, ঠিক আছে। ডাটা কল আউট দিলে প্রত্যেকটা এরকম করে ইয়েতে থাকবে। তো কোনোটাই আমি চাচ্ছি না, আমি শুধু আউটসাইডে দিতে চাই, আমি আউটসাইডকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আপনারা খুব সহজে একটা মানে সুন্দর এবং প্রেজেন্টেবল একটা চার্ট তৈরি করতে পারবেন, এবং সাবমিট করার জন্য যথেষ্ট হবে। ধন্যবাদ সবাইকে, আজকে আসসালামু আলাইকুম।